আখেরি পয়গম্বরের উম্মত হওয়াতে খুশি আছেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, মাবুদ, আপনি যদি আমাকে নবী না বানায় আখেরি নবীর উম্মত বানাতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। উনি আবার দুনিয়ায় আসবেন, দ্বীনের দাওয়াত দিবেন, মারা যাবেন। নবীজির রওজার পাশে একটা জায়গা ফাঁক আছে। হযরত আমাদের নবীজি, হযরত আবু বকর, ওমর, তারপরে একটা রওজার কবরের জায়গা ফাঁক আছে, ওখানে ওনাকে দাফন করা হবে। তাহলে আমার নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী আফসোস করেছে। সেই নবীর উম্মত হওয়াতে খুশি বললাম তো, এমনই আওয়াজ হলো মনে হয় খুশিও না বেজারও না, মাঝামাঝি। খুশি আছেন কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী সূর্যের বেশি ক্ষমতা না নবীর বেশি ক্ষমতা? সুবহানাল্লাহ। আসরের নামাজ পার হয়ে চলে গেছে, মাগরিব হবে হবে ভাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে মাথা দিয়ে নবী ঘুমায় আছেন। হযরত আলী কাঁদতেছেন, নামাজ তো কাজা হয়ে যাচ্ছে, তাও নবীকে ডাকে না। নবী লাফ দিয়ে ঘুমের থেকে উঠে বলছে, কান্দো কেন? বলে, আসর কাজা হয়ে গেছে। এ কাঁদছো কেন? বলে, কাঁদছি, আপনার জবানে বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা দোজখ। এই হাদিসটা মনে করে কাঁদতেছি। সুবহানাল্লাহ। নামাজের কত ইজ্জত সম্মান দিয়েছে তারা, আর আমরা মসজিদের সাথে বাড়ি নামাজ পড়ে না। নামাজ পড়ো না কেন? বলে, হাঁটুর গিরা ফাটা। কি ফাটা? হাঁটুর? আমি হাঁটুর গিরে ফাটাতে নামাজ পড়বে কি করে? আচ্ছা ঠিক আছে। অ্যাডভোকেট শামসুল হক টুকু যদি বলে ফজরের 2 ঘন্টা আগে যাই যে যমুনা নদীর কিনারে দাঁড়াবে, সে 2 বস্তা 50 কেজি ওজনের চাউল পাবে ফ্রি। খোদার কসম করে আমি বাঙালি হুজুর বলছি, ওই গিরে ফাটা আগে যাই দাঁড়াবে। তাও নামাজের দাম বেশি না চাউলের দাম বেশি? কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। আজ আমাকে একটা সেজদা দাও, জান্নাতের দরজা খোলা আছে। সব লাইন দিয়ে দাঁড়াবে সেজদা দেওয়ার জন্য রেডি। নামাজি যারা সেজদা দিয়েছেন তারাই সেজদায় চলে যাবে, আর যারা দেয় নাই সোজা হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ কবে দেও সেজদা দেও, বলে চেষ্টা করতেছি, হচ্ছে না। তার মানে বাংলাদেশে হয় নাই, কিয়ামতে হবে কেমনে? এর নাম নামাজ, ঠিক কিনা? কাঁদতেছ? বলে, নামাজ কাজা হয়ে যাচ্ছে, মাগরিব হবে, অজুর পানি দাও। অজু করলেন, অজু করার পরে বলে, হুজুর এখন তো মাগরিব পড়তে হবে। কোন নবীর উম্মত আমরা? আমার আপনার নবী সূর্যকে ইশারা করে বলছে, সূর্য রে, আমি আখিরি পয়গম্বর বলছি, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় যা। আমি আর আলী দুজন নামাজটা আদায় করে নি। জোরে বলেন মারহাবা। তাহলে সূর্য ঠিকই ওই জায়গায় চলে গেল। আমার নবীর ক্ষমতা বেশি না সূর্যের ক্ষমতা বেশি? জোরে বলেন মারহাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? অন্তরের খুশি না মুখের খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? এখন আবার 1 নম্বর লোক পাওয়াই মুশকিল আছে। মসজিদের ভিতরে 2000 টাকা পকেটের মধ্যে ঢুকাই দিয়ে বলছে, ইগল মার্কায় ভোট দিস। খোদার কসম, ভোট তোর। মসজিদের বারান্দায় আসার সাথে সাথে ট্রাক মার্কা আবার দিয়েছে 2000, ভোটটা দিস। চিন্তা করিস নি, খোদার কসম, ভোট তোর। মসজিদ থেকে নামার সাথে সাথে আবার বলছে যে 2000 টাকা রাখ, নৌকার দিক খেয়াল রাখিস। বলে, আমার বোর ভোটও নৌকায়। ভোট কয়টা? 1 ভোট ডেলি কয়বার বেসো?
তাহলে আমাদের ভিতরে 1 নম্বর লোক পাওয়া বড় মুশকিল আছে। তাহলে আপনারা যারা আমরা বসে আছি তারা কথাটা কি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা যদি হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বরই আছে। আর যদি না আগান তাহলে মনে করব কথা একেবারে ভোট বেচা খোবা কথা। আসেন সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম শুনলেই দুরূদ পড়া লাগে কি লাগে না? কি বলতে হয়? সাল্লাল্লাহু। আমার নবীর ক্ষমতা বেশি না চন্দ্রের ক্ষমতা বেশি? জমিনে পা রেখে আকাশের চন্দ্রকে শাহাদত আঙ্গুলের ইশারায় টুকরা করে দিয়েছে। তাহলে নবীর ক্ষমতা বেশি কিনা? জোরে বল। নীল দরিয়ার ভিতরে যখন, নীল দরিয়ার কিনারে যখন ফিরআউনের সাথে যুদ্ধ হলো, মুসা আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, নদীর পানি ফাঁকা হয়ে রাস্তা হয়ে গেল। ফিরআউন তাড়া করেছে, ওর গোষ্ঠী শুদ্ধি সব ওই জায়গায় ডুবে মরছে। নবীর ক্ষমতা বেশি না নীল দরিয়ার ক্ষমতা বেশি? জোরে কম। এর নাম নবী। আমার নবী মেরাজে গেছেন কি যান নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজ থেকে ঘুরে আসলেন। হযরত আবু বকরকে ডাক দিয়ে কয়, বেটা আবু বকর রে, গত রাত্রে আমি আল্লাহর আরশে মাওলা ভ্রমণে গেছিলাম, 27 বছর ছিলাম। হযরত আবু বকর কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করি। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর কেমনে গেলাম, কিভাবে গেলাম, গেলাম কিনা কিছু জিজ্ঞাসা না করে বিশ্বাস করলাম। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররাও আপনাকে আলামিন বলে ডাকে। আলামিন মানে কি? কাফেররাও কি বলে ডাকে? কাফেররাও যখন সত্যবাদী বলে ডাকে, আমি আবু বকর বিশ্বাস করি, নবী গো, আমার নবীর জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না। আমার নবী বলে, আবু বকর রে, এক কথার উপরে আমার মেরাজের কাহিনী বিশ্বাস করলি, আমি আল্লাহ খুশি হয়ে তোর নামের আগে একটা টাইটেল দিলাম। আজ থেকে তুই খালি আবু বকর নয়, তুই আজ থেকে আবু বকর সিদ্দিক। আবু জেহেল বিশ্বাস করছে নাকি? জোরে বল। আবু জেহেল কয়, কি রে বেটা, তুই নাকি গত রাত্রে মেরাজে গেছিলি? বলে হ্যাঁ। কতদিন ছিলি? বলে 27 বছর। বলে ভুয়া কথা মানুষ বলে, কিন্তু আয়ত্তের মধ্যে বলে। তোর মতো এত বড় ভুয়া বাজ লোক সৌদি আরবে জন্ম হয় নাই। বলে কেমনে? বলে কেমনে গেলি? বুড়া কেশে জান্নাতের পোশাক পরাই আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসে রুহানিয়াত ভাবে 1,02,24,000 পয়গম্বরকে পিছনে রেখে আমি ইমামতি করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাম ইমামুল মুরসালিন। ওরে
ইসরায়েলের কাফেররা মনে রাখিস, ওই মসজিদ তোর 14 গোষ্ঠী ধ্বংস করতে পারবে না। তার কারণ ওই নবী ওই মসজিদ বানাইছেন যে নবী, তার নাম হযরত সুলাইমান, ঠিক কিনা? আর ওই মসজিদে আমার রহমাতাল লিল আলামিন দয়ার নবী ইমামতি করেছে। কাফেররা কোনোদিন মুসলমানের সাথে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় তুমি জয় হবে, আমাদের জন্য সুখবর আল্লাহ দিয়েছে। বাবা জিরারে আবু জেহেল বলতেছে, এক রাত্রে ঘুরে আসলি 27 বছর, যেখানে বাইতুল মুকাদ্দাসে যেতে লাগে 3 মাস, আর এত তাড়াতাড়ি ঘুরে আসবে? বলতো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? আবু জেহেল প্রশ্ন করতেছে, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা ক? আর সেখানে তো আমি প্রধান বক্তা হলে হবে কি? আপনারা তো মাগরিব পড়ি থেকে এখানে বসে আছেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় রওজাতুন নাঈম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানার মাঠে যে তোমরা জালসায় গেলা, জালসার প্যান্ডেলের ভিতরে লাইট কয়টা সেটিং করা ছিল বলো? জালসা শুনতে আসছেন না লাইট গুনতে আসছেন? নবী মিয়ারাজে গেছে না সিঁড়ি গুনতে গেছে? লিয়া আবার কোন যাইতে প্রশ্ন রে? নবীজি চোখটা বন্ধ করে মাওলার দিকে তাকায় আছেন, মাবুদ গো তুমি সহযোগিতা করো। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো আমার হাবিবের মেরাজকে আবু জেহেল কিভাবে অস্বীকার করে। এখন যদি বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা যদি বলতে না পারে, তাহলে তো সে মিথ্যা ভাববে, আমার হাবিবকে বাটপার ভাববে। আমি আল্লাহ বলছি, বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে উঠায় নিয়ে আমার হাবিবের সামনে ধরো, আমার হাবিব যেন গুলে গুলে সবগুলো বলে দেয়। বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে নিয়ে গেছে এটা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি চোখ খুলেন, দেখে দেখে গুনে গুনে সিঁড়ি কয়টা, দরজা কয়টা, জানলা কয়টা বলে দেন। নবীজি কয় আলহামদুলিল্লাহ। আবু জেহেল লেখেন এতটা সিঁড়ি। আবু জেহেলকে তো ঠিকই তো কয় এতটা দরজা, বলে বাপরে সবই তো জানে দেখি, এতটা জানলা। আবু জেহেল এক একটা জানলাই এতটা করে শিখ। সুবহানাল্লাহ। আবু জেহেল কয় কথা ঠিকই, কিন্তু আমি মুসলমান হব না। কথা ঠিক, কিন্তু মুসলমান কপালে থাকা লাগে, ঠিক না? নবীজি বলেন, যেই জায়গায় আমি শোয়া অবস্থায় ছিলাম 27 বছর পর ফিরে এসে দেখি জায়গাটা গরমই আছে, ঠান্ডা হয়নি। সুবহানাল্লাহ। কোন যে জায়গায় বসে আছেন সে জায়গাটা কিন্তু গরম হয়ে গেছে। নবীজি কয় এসে দেখি গরমই আছে। আমার আপনার নবীর কত বড় ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আমার নবী বলতেছে, আমি অজু করে গেলাম, এসে দেখি অজুর পানি গড়ে। সুবহানাল্লাহ। 27 বছর ধরে অজুর পানি গড়ে। আমি দরজা টেনে দিয়ে গেলাম, এসে দেখি দরজার শিকলি নড়ে। আপনি যদি দরজার টান দিয়ে ছেড়ে দেন, একটা শিকলি খুব বেশি হলে 10 সেকেন্ড 20 সেকেন্ড বা হাফ মিনিট নড়তে পারে। আমার নবী কয় 27 বছর পর ফিরে এসে দেখি এখনো শিকলি নড়ে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
তারপরও আবু জেহেল বিশ্বাস করে নাই। শুধু তাই নয়, আমার নবীর কত বড় পাওয়ার, জোরে কোন মারহাবা। পাওয়ার হওয়ার কারণ আছে, 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই, সেটা আমার নবী। সুবহানাল্লাহ বলে। নিজের জন্য তিনি কোনোদিনই কান্দেন নাই। সারা জীবন আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন, এখনো কাঁদছেন, কিয়ামতের মাঠেও কাঁদবেন। ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা, জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, খবরদার ভুল করে কেউ বলে ফেলো না মুহাম্মদ যা আমিও তা। এই স্লোগান কিন্তু বর্তমানে আলেমদের মুখে। আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা কোন নেতা বলে না, কিন্তু আমার মতন জুব্বাওয়ালা, আমার মতন বক্তারা বলা শুরু করেছে মুহাম্মদ যা আমিও তা। এটা কি হতে পারে নাকি? কলেমা আজানে শুনি আপনার নাম, কলেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আর সেই নবীকে যদি বলে মুহাম্মদ যা আমিও তা। এই জন্যে বাংলা নয়, পৃথিবীতে এত গজব শুরু হয়েছে, শুধু নবীকে ছোট করার কারণে। আল্লাহ তো ছোট করে নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। প্রত্যেকটা আয়াত আমার নবীর শানে, জোরে কোন মারহাবা। আল্লাহ নবীকে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আর আমার মতো মোল্লা কয় নবীরও ভুল ছিল, নবীরও। কত বড় খারাপ কথা। এই জন্য দেশে গজব, আর অন্য কোনো গজব নেই। এই যে ভোটাভুটি, এটা দুনিয়াবি হবেই, মারামারি হবে, মরবে, বাঁচবে। আগে যেমন কলেরা হয়ে গোষ্ঠী সব সাফ হতো, এখন তো কলেরায় সাফ হয় না। তো মরতে তো হবে একভাবে, অ্যাক্সিডেন্ট করে মরবে, ভোটে মারামারি করে মরবে, এটা আলাদা কথা। কিন্তু গজব হওয়ার একমাত্র কারণ হলো আমার নবীকে ছোট করতেছে আলেম সমাজ। আবু জেহেলের কথাবার্তার মোতাবেক আবু জেহেলের এক দালাল বাজার থেকে মাছ কিনে নিয়ে বাড়ি যাই, বউকে বয় মাছটা রান্না করো, আমি গোসল করে আসি, ভাত খাবো। ভাত খেয়ে তোমাকে একটা কথা শোনাবো। বলে কি কথা? এই দেশে একজন পাকা মিথ্যুকের জন্ম হয়েছে। ঘরের মধ্যে ঘুমায় থেকে কয় 27 বছর আল্লাহর দরবারে ঘুরে আসলাম। এত বড় মিথ্যা কথা কেউ বলে না। বউরে আরো কাহিনী আছে, তুমি রান্না করো, আমি আসি। তেলের বাটি, গামছা, লুঙ্গি নদীর কিনারে রেখে ডুব মারছে। ডুব মেরে উঠে দেখে মেয়ে লোক হয়ে গেছে। কেমন হলো? যাচ্ছিল নদী দিয়ে এক সওদাগর, মানে বিজনেসম্যান, ব্যবসায়ী সওদাগর, ওই মহিলাকে নৌকায় উঠাইল, বিয়ে করলো। 7 বছর, 3টা ছেলে মেয়ে হলো। চিন্তা করেন, 3টা ছেলে মেয়ে হওয়ার পরে একদিন ওই সওদাগরের বউ বলতেছে, একটা কথা বলে কি, তোমার সাথে তো ঘর সংসার করলাম 7 বছর, বলতে ভয় লাগে নাকি? আমার একটু বাড়ির পাশে নদী ছিল, নদীতে গোসল করার অভ্যাস ছিল, আমি একটু গোসল করব, তুমি কি অনুমতি দিবা? বলে বউরে, 3টা ছেলের মা, তুমি আর আমাকে জিজ্ঞাসা করছো, তুমি যাও। স্বামীর অর্ডার নিয়ে গোসল করতে যেয়ে ডুব দিয়েছে। ডুব দিয়ে দেখে লুঙ্গি গামছা ওই রকমই আছে, পুরুষ হয়ে গেছে।
চিন্তা করে পুরুষ তো হয়ে গেলাম, কিন্তু বউটা কি আছে নাকি? 7 বছর বউ মনে হয় কোনো জায়গায় লিকি করে ফেলেছে। এসে দেখে বউ ভাত টকবক করে ফুটতেছে, মাছ কাটতেছে। অবাক হয়ে বলছে, বউ রে, ওরে বউ, মাছটা কি এতদিন কাটা লাগে নাকি? বলে কি কও? বলে 7 বছর তোর মাছ কুটতে লাগে। বউ তো মাছ আর বটি ফেলাই গিয়ে তোর পাবলিক আসো। আমার স্বামী নদীতে গোসল করতে যায়, মনে হয় ভূত মুত লেগেছে। দেখো কি অবস্থা, নিমের ডাল দিয়ে ঝাড়বো। এইবার ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমার ঘাড়ে কোনো ভূত চাপাই নাই। আমি আখিরি পয়গম্বরের সত্য মেরাজের কাহিনীকে অস্বীকার করেছিলাম, যার জন্য 7 বছরে 3টা ছেলের মা হয়ে গেলাম। দেখি তোমার মাছ কাটাও এখনো হয় নাই, তাহলে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সঠিক। চলো যাই আগে পড়ে আসি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? কি দেন নাই? নবীর কাছে কোন পাওয়ার নাই? মেরাজের রাত্রিতে 26শে রজব দিন গত রাত বাইতুল আকসার নামাজ পড়ে মসজিদের খাদেম দরজা বন্ধ করে। আজকে দরজা বন্ধ হয় না, ধাক্কা ধাক্কি করেও দরজা বন্ধ হলো না। কাঠ মিস্ত্রি নিয়ে আসা হলো, দরজা বন্ধ হয় না। ওই বাইতুল আকসা মসজিদের দরজা পর্যন্ত আমার নবীকে চিনে, যে আমার নবী আজকে আসবে, নিশিরাত্রিতে এখানে নামাজ পড়বে, যার জন্য দরজা কোনোভাবে বন্ধ হয় না। সেই নবীর উম্মত আমরা। আমরা কোনোদিন কোথাও পরাজিত হব না, জয় হব ইনশাআল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। কথাটা কার? জোরে কোন? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের ফুল ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ কোন? এই পবিত্র 5 জন নবীজি, আলী, মা ফাতিমা, ইমাম হাসান আর হুসাইন, এই 5 জনকে আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে, যার জন্য গোটা বিশ্বে একটা কথা আছে, পাক পাক পাঞ্জাতন মানে 5 আর পাক মানে পবিত্র। এটা কোরআনের আয়াত দিয়ে বলার পরেও কি বিশ্বাস হবে না? খাতুনে জান্নাত মা ফাতিমা যখন যুবতী হয়ে গেল, যুবতী হয়ে গেলে বাবার দায়িত্ব আগে মেয়েটার বিয়ে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গায় অনেক মেয়ের বাবা আছেন যারা টেনশনে আছেন, মেয়েটা আমার একটু কালো, মেয়েটা আমার লেখাপড়া কম জানে, বিয়ে দিতে হবে। আপনি খুব চিন্তা করতেছেন। আপনি একটা ঘটক ধরেছেন, ঘটককে যদি জিজ্ঞাসা করা হয় ছেলে কেমন, ঘটক বলবে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, নামাজই পড়ে না, কিন্তু কি বলবে? হ্যাঁ, এটাই করে। ছেলের ব্যবসা বাণিজ্য কি বলে? 2 তলা পুকুর, গল্প এমন দেওয়া দিবে। কিন্তু আমার খাতুনে জান্নাত বা ফাতিমার বিয়েতে ঘটক ডাকা লাগবে নাকি? জোরে কোন? বিশ্বতুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী, যিনাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছেন কে?
হাসান হুসাইন যুবকদের জান্নাতের সর্দার। হুজুররা যখন শুক্রবারে খুতবা পড়ে, সানি খুতবার মধ্যে এই কথাগুলো আছে কি নাই? আছে না? প্রতি জুম্মার দিনে হুজুররা পড়ে। মা ফাতিমার জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, চিঠি আসে। দয়ার নবী গো, 100 উটের মালামাল ফাতিমাকে দিব আমার ছেলের সঙ্গে বিয়ে। নবীজি বলছে হবে না। 200 উটের মালামাল, 300 উটের পিঠের মালামাল সব দিব বলে হবে না, সবাইকে ফেরত দেয়। কাফেররা নবীজির শত্রু না বন্ধু? জোরে কোন? কাফেররা বলে হ্যাঁ বেটার ছেলে নাই, এক মেয়ে নিয়ে আবার ফুটানি। বিয়ের প্রস্তাব আসতেছে, আবার কয় যে এলাও হবে না। এইগুলো যখন সাহাবায়ে কেরাম শোনে, নবীজির কাছে গিয়ে আবু বকর ওমর কয়, নবী গো, আপনি কি ফাতেমার বিয়ে দিবেন না নাকি? বলে তোমরা কি পাগল, মেয়ে কি পুষে রাখা যায় নাকি? বলে এত বিয়ের প্রস্তাব আসতেছে, আপনি তাহলে দেন না কেন? নবীজি ডাক দিয়ে কয়, ওরে আবু বকর ওমর, আমার ফাতিমাকে পুষার মতো একটা ছেলে এখনো পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ কোন? তাহলে ফাতিমাকে পুষতে গেলে কি 10 তলা বাড়ি লাগবে নাকি? 5 তলা, 10,000 বিঘা জমি? মা ফাতিমার স্বামীটা হবে যার জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা না, যার জীবনে একটা ওয়াক্ত। আমরা তো মেয়ে বিয়ে দিই, কি ধরনের ছেলে খুঁজি? জোরে কর। সরকারি চাকরি হলে তো কোনো কথাই নাই, সে ছেলে হিরো খাক আর মদ খাক আর গাঁজা খাক। আর বাপের যদি পাবনা শহরে 2টা মার্কেট থাকে, 3টা পেট্রোল পাম্প থাকে, ও ছেলে যদি হিরোইন খায়, তাও মেয়ের বাপ বলবে ও তাড়াতাড়ি কাজী, দেরি করিস না তো। আগে আমাদের বিয়ের সময় ওই বিয়ের মজলিসে 2 রাকাত নফল নামাজ পড়াই নিত নাকি? এখন আবার তাও নেই, ওরা বাতিল হয়ে গেছে। তারপরে ছেলে হলে আজান দিত, ছেলে হলে আজান দিত। এখন কি দেয়? বক্স নিয়েই বসে না, টিকটক। টিকটক দেখা সওয়াল আর কেমন হবে, ঠিক কিনা? খুব খেয়ালের সাথে শুনবেন, বাদশাহ হারুনুর রশিদ মসজিদ থেকে বের হলেন। বের হয়ে দেখে মসজিদের বারান্দায় একটা যুবক নামাজ আদায় করে। এত সুন্দরভাবে নামাজ আদায় করে, বাদশাহ হারুনুর রশিদ দেখে অবাক হয়ে গেছে যে যুবক ছেলে এত সুন্দর নামাজ। আর আমাদের যুবকরা ইমাম সাহেব খুতবা পড়ে তাও ফেসবুক চালায়। আমাদের যুবকরা নামাজের সময় মোবাইলটা সামনে রাখে, হুজুর খুতবা পড়ে তারপরও SMS দেওয়া দেওয়ি করে, ওয়াজের মাহফিলে এসেও ফেসবুকে গুতাগুতি করে। এই হলো আমাদের যুবক। আর ওই যুবকটাই এত সুন্দরভাবে নামাজ পড়ে, সালাম ফিরানোর পরে ডাক দিয়ে বলতেছে, বাবা এত সুন্দর নামাজ পড়ো। বলে চাচা দোয়া করেন যেন এর থেকেও ভালো পড়তে পারি। আর আমাদের যুবকদেরকে যদি বলা হয় নামাজ তো তোমার ভালোই পড়ো গো, বলেন কি? কি বলে? বলেন কি? আরো বলছে চাচা একটু দোয়া করেন যেন আরো ভালো পড়তে পারি। বলে যুবক আমি কে তুমি ছিল বলে আপনি বাদশাহ হারুনুর রশিদ, আমার একটা কথা কি তুমি শুনবা? বলে একটা কেন 1000টা বলেন। বলে না একটা কথা। কি কথা? আমার একটা যুবতী মেয়ে আছে, তোমার সাথে বিয়ে দিতে চাই, রাজি আছো নাকি? বলে চাচা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করতে হবে, আমার বিয়ে করার যোগ্যতা এখনো হয় না।
আমি চাকরি নাই, ব্যবসা নাই, আমি সম্ভব না। বলে আমি তো চাকরির জন্য চাকরি খুঁজি নাই, ব্যবসায়ী খুঁজি নাই, আমি খুঁজতেছি আমার মেয়ের জন্য একজন নামাজি ছেলে। জোরে বলেন মারহাবা। কি ছেলে? নামাজি। জোরে কর। আর আমরা খুঁজি নামাজি ছেলে খুঁজি। যদি কোনো হুজুর বিয়ে করেছেন বাসা গেছে, এই লোক এই হুজুররা যখন বিয়ে করতে যায়, আমার এক ভাইস্তি আছে এত বড় দাড়ি মুফতি, তো বিয়ে করতে গেছে, দুইজন বন্ধুকে নিয়ে মেয়ে দেখতে গেছে। আমার ভাইস্তি পড়েছে মাঝখানে, দুই বন্ধু দুই পাশে। মেয়ে খাবার নিয়ে এসে কয় চাচা আসসালামু আলাইকুম। আমার ভাইস্তি তো রাগের জ্বালায় কয় বিয়েই করবো না। কেন? বলে আমাকে চাচা বললো। আমি তো চাচা বলবি। দাঁড়িয়ে আছে দাড়িওয়ালা ছেলে, নামাজি ছেলে দেখলেই বর্তমান মেয়েরা কয় মোল্লার দৌড়। জোরে বাবা, মোল্লার দৌড়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বলে বিয়ে করতে চায় না। মাসাসিরা শোনো গো আমার একটা কথা। আমার আগের বক্তা আমজাদ ভাই লালন গীতিও গাইছে, সত্য বল সুপথে চল গাইছে না? তাহলে আমি একটা গাইলে অসুবিধা আছে নাকি? আছে? আমার গানটা শোনো। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। ডেপুটি স্পিকার আপনারা পাইছেন পাবনায়। পাবনার লোকের বিশাল কপাল, পাইতে পাইতে আবার রাষ্ট্রপতি পেয়ে গেল। বিশাল কপাল না? ডেপুটি স্পিকার পাইলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পাইছেন। সাইদ সাহেব একবার মনে হয় তথ্যমন্ত্রী ছিল, নিজামী ছিল, কৃষি ও শিল্পমন্ত্রী। পাবনার মধ্যে সব থেকে বড় বক্তা ছিল নিজামউদ্দিন ধুলাউড়ি। ওই বক্তা আর হবে না, রওশন আলম হায়দারি। এবার করোনা ভাইরাসে মারা গেছে অন্ধ হাফেজ আলতাফ হোসেন। আজীবন পাবনার মানুষ বড় ভাগ্যবান রে, বড় বড় জিনিস তাদের কপালে জুটে যায়, ঠিক কিনা? কিন্তু আলতাফ হোসেন চলে গেল কবরে, নিজামউদ্দিন নাই। অ্যাডভোকেট শামসুল হক টুকু যেখান দিয়ে যায় পুলিশের গাড়ি, সামনে হরেন বাজাতে বাজাতে যায়, সর বস আসতেছে সর, ঠিক কিনা? কিন্তু যেদিন অ্যাডভোকেট শামসুল হকের জন্য কাফন বাজেট হবে, সেই দিন কিন্তু এই মুসল্লিদের কান্দে চড়াই লাগবে, ঠিক কিনা? তাই বলছি, এ দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। কি করতেছ বুঝতেছি না। ভাইয়ের আমার, বাদশাহ হারুনুর রশিদ বলছে, বাবা বেকার হওয়ার যাই হও, আমি তোমাকে পছন্দ করছি। যুবক বলতেছে, তাহলে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন নাকি? আমরা হলে কি বলতাম, বাদশার মেয়ে, তাড়াতাড়ি। আর যুবকটা বলতেছে, আমার সাথে যদি আপনার মেয়ের বিয়ে দিতে হয়, আমার একটা দাবি রাখতে হবে। বলে, আর পাগল কোথাকার, একটা দাবি কেন? আমি বাদশা, কি লিবি বল, সব পাবি। বলে, আমার একটা দাবি। বলে, কি? যা পারে আমার সাথে যদি মেয়ে বিয়ে দিতে হয়, ওই মেয়েকে আমি জীবনে বিয়ে করব না, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা আছে। কেমন বুঝলেন ও মুসলমান?
আমরা কোন যাইতে মুসলমান? এই দেখো, ওনার জমি আর আমার জমিন পাশাপাশি, মাঝখান দিয়ে লম্বাটা কি কোদাইল দিয়ে কাইটে কাইটে বেঁকা করে দু হাত ঠেলি নিয়ে মসজিদে যাই কয় কাতার সোজা করে, মানে ওইদিকে বেঁকা হয়ে গেছে, এদিকে কি করে? বাদশাহ হারুন রশিদ বলেন, আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি, আল্লাহর ঘরে দাঁড়ায় বলতেছি আমার মেয়ের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা না। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ, কাজা নাই, আর আমাদের মেয়ের জীবনে নামাজ পড়ে নাই। চলো বলে, তাহলে আমি বিয়ে করব। যুবককে ডেকে নিয়ে চলে গেল। বাবা ডাক দিয়ে বলে, মা, একজন যুবক ছেলে নিয়ে এসে আমার বড় পছন্দ, তোমাকে বিয়ে করা লাগবে। বলছে, আব্বা আলহামদুলিল্লাহ, আমাকে তো তুমি খারাপ জায়গায় দিবা না আমি জানি, কিন্তু আমার যে একটা দাবি আছে আব্বা। বাদশাহ হারুন রশিদ বলে, কি দাবি মা বলতো? বলে, আব্বা গো, ওই ছেলেকে জিজ্ঞাসা করেন, যেই দিন থেকে তার জীবনে নামাজ ফরজ হয়েছে, এক ওয়াক্ত নামাজ যদি জীবনে কাজা হয়, ওই ছেলেকে আমি স্বামী বলে কবুল করতে রাজি না। এটাই হলো মুসলমান জিন্দেগি। ঠিক ঠিক। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে ঢুকলো, স্বামী সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে তো বহু লোক বিয়ে করেছেন, বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন নাকি? জোরে কম, আরো জোরে কম। সালাম দেওয়ার সময় তো দেন নাই, বউ স্বামীকে সালাম দেয়নি, স্বামী বউকে সালাম দেয়নি। এরা হলো মুসলমান। স্ত্রী কয় ওয়া আলাইকুম আসসালাম, এবার স্ত্রী কয় আসসালামু আলাইকুম, সালাম বিনিময় হলো। জিজ্ঞাসা করে স্বামী গো, আমার আব্বা এমন একটা ব্যক্তি, কেউ যদি সহি কোরআন পড়ে তাকে ডেকে খাওয়ায়, আর যদি কোনো নামাজি ব্যক্তি দেখে আমার আব্বা তার খেদমত করে, তাকে খুব পছন্দ করে। আমার আব্বা আপনার নামাজটা পছন্দ করেছে, আমার জীবনেও নামাজ কাজা নাই। স্বামী গো, বাড়িঘর কেমন? আমার আব্বা তো বাড়িঘর দেখে নাই, দেখেছে কি? জোরে কোন? নামাজ। নামাজ। বাড়িঘর কেমন? স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী রে, জিজ্ঞাসা করলে বাড়িঘর কেমন? আমি যেই ঘরে ঘুমায়ে থাকি, ঘরের ভিতরে কি কি আছে বাইরের থেকে সব দেখা যায়। কি নাই? জোরে কোন কি নাই? বেড়া নাই। ওই ঘরটা তো খুব সুন্দর। পরের দিন বউ নিয়ে গেল, ঘরের কাছে যায় বলছে, এই ঘরটা আমার। স্ত্রী ডাক দিয়ে কয়, দেখি তো ঘরের ভিতরে কি কি আছে, কি কি আছে দেখি তো। দেখে স্বামীর বিছানার উপরে, স্বামীর বিছানার উপরে একটা বদনা, বদনার উপরে দুখানা রুটি। সুবহানাল্লাহ কোন? জিজ্ঞাসা করে, স্বামী গো, বিছানার উপরে বদনাখানা কিসের? বলে, আমি যেদিন থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে, আমি 8 ঘন্টা জীবনে ওযু ছাড়া থাকি না। মুসলমানের চরিত্র তো এরকম হওয়ার কথা ছিল। 8 ঘন্টা বিনা ওযুতে থাকে না কেডা? ওই যুবক। আর আমাদের যুবকরা, আমাদের যুবকরা, এটা কি ঈদের মাঠ? এটা না, এটা হলো মাদ্রাসা। মাদ্রাসার মাঠ, কবরস্থানের জায়গা। কবরস্থানের জায়গা। ঈদের নামাজের সময় কুলাকুলি করে না, বুকে বুক মিলায় না। অনেক লোক মনে করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, একটু ওনার বুকে বুকটা মিলায় যদি জান্নাত পায়। বক্তা জান্নাতে যাবে কিনা তাই তো ঠিক নেই। সব আসে। এক যুবক আসতেছে, ব্যাপার হুজুর একটু আয়। জয়া ধরেছে মুখের আজিজ বিড়ির ভগ ভগা গন্ধ। কিসের গন্ধ? জোরে গন্ধ। এই চা আনা লাগবে না বাবা, তোর আল্লাহর ওয়াস্তে মাফসা। এই চা না, শরবত।
তবে কি গো বাবাজি, অজু করো নাই? বলে হুজুর গোসল করি নাই। ঈদের দিনে কি করে নাই? গোসল করে নাই। কেন? বলে আমি ঘুমাইছিলাম, আব্বা বলেছিল টাইম মতো ঈদের জামাতে না গেলে আজকে খাবার বন্ধ। তো উঠে দেখি জামাতের সময় হয়ে গেছে, তো অন্য দরজা দিয়ে দৌড় মারি এসে তাড়াতাড়ি দাঁড়িয়েছে। তুমি কি বিড়ি খাও নাকি? তো বলছি একটু টেনশনে তো টানাই লাগে। আমার যুবক মুখে বিড়ির গন্ধ, আমাদের যুবক গাঁজা টানতে টানতে এমন টানা টানছে, বাড়ি এসে বউ বসে আছে, বউকে কয় ও মা, বউ কই? বউকে কি কয়? ও মা, বউ কই? তার মানে এমন ধরা ধরেছে গাঁজাতে। যেদিন তোমার ডাক পড়িবে রে যুবক, ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো তুমি তার মাঝে বিছাইতে। এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। বলে স্বামী গো, রুটি দুই খান কিসের? বলে আমি শুধু মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন আমার উদ্দেশ্য শুধু তুমি আমার বন্দেগী করবা, ইবাদত করবা। আমি তো সর্বক্ষণ আমি মওলার দরবারে বসে বসে কান্দি আর নামাজ পড়ি। আমার তো ব্যবসা নাই, চাকরি নাই, কিছু নাই, আমি নামাজ নিয়েই থাকি। কিন্তু ক্ষুধা তো লাগেই, তাহাজ্জুদের নামাজ আনতে আমার মওলার কাছে কান্দি। মাবুদ গো, আমি তো সব কিছু ছেড়ে দিয়ে তোমার ইবাদত নিয়ে ব্যস্ত আছি, কিন্তু ক্ষুধা যে লাগে। বলার সাথে সাথে প্রতিদিন আল্লাহ তাআলা দুইখানা রুটি ফেরেশতা দিয়ে পাঠায় দেয়। একখানা খাইয়ে ইফতারি করি আর একখানা খাইয়ে সেহেরি করি। স্ত্রীর 365 দিনের বছর আল্লাহ 5টা দিন রোজা রাখা পছন্দ করে না, আমি 360 দিন রোজা করি। আর আমাদের যুবকরা বছরে, আমাদের রোজা কয়টা বছরে? 30টা। এক মাসে আরো আছে। আমার সাথে আমার 2 নাতি আসছিল, ওরা নাই। আমার এক নাতি 5টা রাখার পরে আবার 2 দিন রেস্ট নেয়। আমি কিরা রোজা নাই বলছে ভাই একভাবে সম্ভব না, 2 দিন রেস্ট নেয়। 2 দিন পর দেখি আবার মানে দেখায় যে আমি রোজা আছি। আর ওই যুবক 360 দিন রোজাদার, জোরে কোন মার হওয়া। মেয়েদের প্যান্ডেল আছে নাকি? ও মা চাষিরা ভালো করে শোনো, বাদশার মেয়ে টুপলাটা হাতের থেকে পড়ে গেছে, চিৎকার করে কাঁদতেছে। যুবক মনে করে আমার এই হাল হাকিকত দেখে বাদশার মেয়ে মনে হয় আমার ভাত খাবে না, দৌড় মারবে মনে হয়। স্ত্রী তুমি কান্দো কেন? বাদশার মেয়ে চোখের পানি ঝরায় কান্দে আর কয় স্বামী গো, তুমি যে বেকার যার জন্যে কান্দি না, তোমার ঘরের বেড়া নাই যার জন্যে কান্দি না, কেন কান্দো? যেদিন থেকে আমি নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে যাই নামাজের শুধু বলি মাবুদ, মেয়েদের একটা বিয়ে হয়, পুরুষেরও একটা বিয়ে হয়, আমাকে ওই স্বামী দিও যে স্বামীর জীবনে 1 ওয়াক্ত নামাজ আর একটা রোজা কাজা নাই, সে যেন আমার স্বামী হয়। আল্লাহ তাআলা বিলায়া দিয়েছেন, যার জন্য আমি আনন্দে কেঁদে ফেলেছি। আক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। বলেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না বন্ড? জোরে কর। তাম পৃথিবীর অলিদের সর্দার। 4 বছর বয়স যখন, সুবহানাল্লাহ বলেন, মা ডাক দিয়ে মাদ্রাসায় নিয়ে যাই, উস্তাদকে বলে উস্তাদজি
আমার ছেলেটাকে হাফেজ বানাইয়া দেন। উস্তাদের হাতে দিয়ে মা চলে গেলেন। এইবার উস্তাদ বলে, আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ বলতে আব্দুল কাদের জিলানী বলছে ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওটা আমি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ওটা আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, উস্তাদ ওটাও আমি জানি। বলে আব্দুল কাদের কয় পারা পর্যন্ত তোমার মুখস্থ? বলে উস্তাদ জি 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। বয়স কত? জোরে বলো। আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলতেছে এটাকে মানুষ না জিন। 4 বছরে 18 বার। বাড়ি যাও। আব্দুল কাদের জিলানী বাড়ি চলে গেছে। পরের দিন উস্তাদ বাড়ির গেটে যাই কয় আসসালামু আলাইকা আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে বড় পীর সাহেবের মা কয় ওয়া আলাইকুম আসসালাম বাবাজি, আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বড় পীর সাহেবের মা জীবনে কোনো পুরুষের সামনে জোরে বলে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না। ঠিক। ঈদের বাজারে মহিলা, কুরবানির ঈদের বাজারে মহিলা, পহেলা বৈশাখ হলে তো মহিলারা এমন খেপান খেপে। শাড়ির উপরে লেখা এসো হে, জোরে বলেন এসো হে। মানে বৈশাখকে ডাকে চলে এসো। বৈশাখ যদি আবার কাল হয়ে যায়, খালি বৈশাখ না কাল বৈশাখও একটা কথা আছে, জোরে বলেন ঠিক কিনা? ভালো করে শোনো। ডাক দিয়ে বলে আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বলে মাগো আশা লাগবেন আমার সামনে। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না। কি হয়েছে বলেন তো? বলে মা গো আপনি তো হাফেজ বানাতে দিলেন, কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। বলে কেমনে মুখস্থ হলো? আমি যখন আমার আব্দুল কাদেরকে ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়া। এরকম মা সাথিয়া থানায় আছে নাকি? আমাদের দৌলতপুর থানার ভিতরেও নেই। মায়েরা ছেলেকে ঘুম পড়ায় আগাডুম বাগাডুম। কি গো? ঘোড়াডুম বলেও যদি না ঘুমাই, মা বলে ওই যে জানলা দিয়ে তাকা ভূত আসতেছে। তারপরেও যদি না ঘুমাই, মা ডাক দিয়ে কয় বাঘ আসতেছে। যে মা ছেলেকে ভূতের ভয় দেখায়, বাঘের ভয় দেখায়, ঘুম পড়ায়, ওই মা কোনোদিন ওলি আল্লাহর মা হতে পারবে না। ঘুমের মধ্যে আমার আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে। বলে না ঘুমা না। কেন? আমি তোমার ঘুমের মধ্যে শুনে মুখস্থ করি নাই। আমি যখন তোমার পেটে ছিলাম, তুমি যখন কোরআন শরীফ পড়তা, পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে এই একটা ওলি নয়, এরকম বহু ওলি আছে যারা মার পেটের থেকে ওলি হয়ে দুনিয়ায় এসেছে। জমিন যদি ভালো হয়, ফসল ভালো, জমিন যদি ভালো হয়, ফসল ভালো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। বলেন মারহাবা। কত লাখ? কত লাখ? 90 লাখ। তো মিট মিট করে হাসতেছে। ওনার মা জিজ্ঞাসা করে বাবা তুই হাসিস কেন? বলে হাসি, হাসছি না, হাসি ঠেকানো যাচ্ছে না। আসতেছে বলে কেন? বলে 90 লাখ মুসলমান বানিয়েছে। বলে তাহলে তুই হাসবি কেন? আমি তোর মা হাসবো? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। কেমন মা? বলে তাহলে শোন, 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, আমি তোর মা। এই 10 মাস 10 দিন কোন রাত্রে চোখের পাতাটাও বন্ধ করি না। বলে ঘুমাও নাই? বলে না। কতদিন? বলে 10 মাস 10 দিন আমি ঘুমাই নাই। সারা রাত স্টার জালসা দেখছে নাকি? বুঝো ধরে কম। সারা রাত টিকটক দেখছে নাকি?
সাইড দিল আমার 500 টাকা দিয়ে বলতেছে বলে মা আপনি কি করেছেন? বলে বেটা মঈনুদ্দিন রে, আমি তোর মা সারা রাত যাই নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আর চোখের পানি ঝরায় কাঁদছি। আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব অলি বানায় দেয়। দেখেছেন মা কি জিনিস? 10 মাস 10 দিন খালি নামাজ আর কোরআন তেলাওয়াত করেছে, তাই নাকি মা? বলে হ্যাঁ। বলে শুধু তাই না, যতবার, যতদিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা জীবনে অজু ছাড়া আমার দুধ তোর মুখে ঠেকায় নাই, এমন মা কি আছে নাকি? জীবনে যতবার, যতদিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি বেটা, আমি জীবনে ঠিক আছে বিনা অজুতে আমার দুধ তোর মুখে দিই নাই। সুবহানাল্লাহ। আর আমাদের মায়েরা ছেলে দুধ খায় আর মা কি দেখে? জালসা আছে টিকটক। কি দেখে? টিকটক মার খেয়াল কোন দিক? টিকটক আছে মোবাইলের দিকে না ছেলের দিক? মোবাইলের দিকে। ছেলে দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে পড়ে গেছে, আচ্ছা আচ্ছা টেবিলের নিচে ঘুমাই আছে। আমার তো এক মামতো ভাই তো বাহারাইনটা 10,000 টাকা দিবি রিং করছে, একটু কথা করেন, দোয়া করেন। নারায়ণ তাকবীর। হাজী সাহেবের মামা তো টিপু 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 টিপু। আব্বা মা দুজন মা কোথায় থাকে? ও বাহারাইনটা বাহরাইন থাকে। 10,000 টাকা দান করলো গোরস এই মাদ্রাসায়। একটু হাত তোলাই লাগে। আল্লাহুম্মা আমিন। বিদেশে পাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মাই। বাহরাইন থাকে টিপু, 10,000 টাকা দান করলো, মাও নাই বাপও নাই, ছোট্ট খালে মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। মা বাপকে জান্নাতবাসী করে দিও। বিদেশের মাটিতে টিপুকে তোমার হেফাজতে রাইখো, অসুখ বিসুখ বালা মুসিবতে ফেলায় কষ্ট দিও না। কোটি কোটি টাকার মালিক বানায় মক্কা মদিনা জিয়ারত করায়, ঘরের ছেলে ঘরে পৌঁছায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। টাকা চাচ্ছি না তাই টাকা আসতেছে। দেখি টাকা চাইলে আবার আসে নাকি তাকে জানে। টাকা চাচ্ছি না তাই আসতেছে। টাকা চাইবো, দেখবেন যে লোক সব ভর ভর করে উঠে চলে যাবে। আচ্ছা একটু পরে যান, আসেন। শোনা যায় আসেন, একটা মানুষও বসে থাকবেন না। আপনার মাকে টাকা দিলে আমি তো নেকি পাবো না, নেকি পাবেন আপনি। যে যা পারেন আল্লাহর ওয়াস্তে, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। বক্তা যখন আছে ওয়াজের কমতি কিসের? ওয়াজ আমি করাইল। আজকাল বক্তারা 1,20,000, 1,10,000, 80,000, 90,000 নিয়ে কয় 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না। আর আমাদের ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেই যায়। বক্তা যেহেতু টেবিলে বসে আছে, ওয়াজের তো কমতি নাই। কমতি হলো শুধু আল্লাহর কোরআনের ঘরখানাকে ইজ্জত দেওয়া। হাজী সাহেবের এক ভাইস্তা 1,000 টাকা দিল। আল্লাহ আমি দোয়া করি ওই হাতখানা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিছো বানাইও না। আর একখানা দোয়া করি ওই হাতখানা মক্কা মদিনা জিয়ারত না করায় কবরের ডাক দিও না। একবার বলেন আমিন। কে বা 10 টাকার লোটো কি পকেটে একটা নাই যে টাকাটা দিয়ে দেই? বলে হুজুর যা ছিল আমজাদ সব ঝাড়িয়ে নিয়ে নিছে। কথাটা ঠিকই, আমজাদ কিন্তু কালেকশনের ওস্তাদ। তাই বলে কি 10টা টাকাও প্রধান বক্তা পাগড়িটা বিছাইয়ে দিল। বিবেকটা কেমন যে আরো 10টা টাকা একটু দিয়ে দেখি না।
তাড়াতাড়ি চলে আসেন। 500 টাকা দিন সাপ্তাহ ভাই কালাইছে কালাই সারা 500 টাকা দিস, আল্লাহ কবুল করে নিও, রোজি রোজগার বাড়াইয়ে দিও, হায়াত বাড়াইয়ে দিও। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের টুকরা বানাইয়ে দিও। 1000 টাকা গাফফার আব্দুল গাফফার হাজী সাহেবের চাচাতো ভাই 1000 টাকা আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবুল কইরো, জোরে কোন আমিন। এই বাবু ওই 2000 টাকা দিয়ে দিলে ভাই, আর একজন 2000 টাকা, মা বাবার জন্য আরেক ভাই আমার 1000 টাকা। সবার জন্য দোয়া করি। আসেন আসেন, মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দেওয়া হয়, একবার দুধের ধার পরিশোধ হবে না। খুব তাড়াতাড়ি আসতে হবে, মানুষ একটু ওয়াজ শুনতে আসে। ওয়াজ যদি আমি ভালো করি আমার মার্কেট বাড়বে, ওয়াজ যদি আমি ভালো করি আমার সুনাম হবে। আমি যদি সুনাম করে চলে যাই এই যে এতিমখানার উন্নতি কল্পে, তাহলে এতিমখানার কি হবে? যার জন্য আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করে মমতাজের অনেক গান আমি শুনি। কি বলে জানেন? দয়াল আমা, দয়াল মানে কেটা? জোরে কোন আল্লাহ গানটা বলবো নাকি? দয়াল আমা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে হুজুর এত সুন্দর গান নাউজুবিল্লাহ বললেন কেন? কি বলছে? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। যতই গান গাও দয়াল এত সস্তা নয়, দয়াল আসবে। আসসালা তুমি রাজুল, জোরে কন, নামাজের ভিতরে দয়ালের সাথে দেখা হবে। এটা হাদিস, নবীজি বলেছে, জোরে কোন ঠিক কিনা? বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে কোন জায়গায়? নামাজ। এই আইনটা কেন হলো? মেরাজ থেকে নবীজি ফিরে আসতেছেন কত বছর পর? জোরে কোন? 27 বছর পরে ফিরে আসতেছেন। বিয়ের বাড়িতে যায়, জামাই শ্বশুর বাড়ি যায়, শ্বশুর জামাইয়ের বাড়ি যায়। দেশি মুরগি, গরু, খাসি, এক গাদি মাছ খাওয়ায় দেয়, কিন্তু যাওয়ার সময় কয় বিয়ায় আসি। যে বিয়ের বাড়িতে গিয়েছে সেই বিয়ায় কয় কষ্ট টষ্ট পান নাই তো? বলে আরে লাভ, বিয়ায় যে খাওয়ান খাওয়াইছেন আবার কষ্ট। যখন নবীজি ফেরত আসতেছেন মেরাজ থেকে, আমার আল্লাহ বলে হাবিব, ওগো হাবিব, 27 বছর তোমাকে জান্নাত দেখাইলাম, সুবহানাল্লাহ, জাহান্নাম ভ্রমণ করালাম, জোরে কোন মারহাবা। আর সে মুআল্লার জান্নাতের খাবার খাওয়ালাম, 27 বছর কাছে কাছে করে রাখলাম। আপনি যে চলে যাচ্ছেন কষ্ট পান নাই তো? আচ্ছা, এই হাজী সাহেব যদি আজকে বলতেছে ডেটটা এইভাবেই দিবেন, তা বলছে আর কত, এক বক্তা কত? বলছে না, যতদিন বেঁচে থাকবেন ততদিন আশাই লাগবে। বিদায়ের সময় যদি হাজী সাহেব বলে কষ্ট মষ্ট পান নাই তো, আর আমি যদি বলি বিশাল কষ্ট নিয়ে গেলাম, তুমি কি রে, মুরগি, গরু, মাছ, কত কিছু খাওয়াইলাম, নিজের গরুর দুধের পায়েস, আর বক্তা যাওয়ার সময় বলল বিশাল কষ্ট নিয়ে গেলাম, ও তো ঘুমায়ও শান্তি পাবে না রে, ঠিক কিনা? আমার নবী বলে মাবুদ, আমি বিশাল কষ্ট নিয়ে গেলাম। সর্বনাশ। হাবিব, কষ্টটা কি বলো? চোখের পানি ঝরে। বিয়ার সে মুআল্লাই কান্দে আর কয়, ওগো মাবুদ, আমি তোমাকে দেখলাম, আমার পাগল উম্মত তো তোমাকে দেখলো না। আল্লাহ কয় তুমি তো একবার দেখলা, তোমার উম্মত ডেলি 5 বার দেখবে, জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় দেখা হবে? জোরে কোন? হাবিব, তোমার উম্মত 5 বার নামাজ আদায় করবে, 5 বারই তোমার উম্মতের সাথে দেখা হবে। আল্লাহর ওয়াদা 1 নম্বর না 2 নম্বর?
ইমামে আজম আবু হানিফা বলতেছে আমি 82 বার আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। 82 বার আল্লাহকে দেখার কারণ আছে, উনি 2 রাকাত নামাজের মধ্যে 40 বছর এক খতম কোরআন শরীফ করেছে। 40 বছর নামাজ আদায় করেছে, 2 রাকাতে কোরআন খতম করছে। আর আমাদের যদি তারাবি খতম তারাবি হয়, দেখবেন লোক পাওয়া যাবে না, সব সূরা তারাবির দিকে পলাইছে। 12 রাকাত পড়ুক আর 8 রাকাত পড়ুক, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা 20 রাকাতের দলের, ধরে কোন ঠিক কিনা? কয় রাকাতের? সৌদি আরবেও 20 রাকাত। তাহলে খতম তারাবি হয় কেমনে? আহলে হাদিস আহলে কোরআন আমি বুঝি না, যার যার খুশি করে যাও, কিন্তু আমাদেরটাই বাধা দিও না, তোমারটাই আমি বাধা দিতে রাজি না। যখন হিসাব হবে কিয়ামতের মাঠে, ঠক বিচার, সেই দিন বোঝা যাবে। আমরা 20 রাকাত পড়েছি, আল্লাহ যদি বলে তোমার 20 রাকাত হয় নাই, দুজকে যাব। আপনারা 8 রাকাত পড়ি বেহেশতে গেলে আমার লাভ নাই, লাভ আছে নাকি? আমি দুজকে গেলে আপনার লস আছে নাকি? বাইরে আমার খবরদার, ওই বিচার করলে বাংলার মাটিতে রক্তে লাল হয়ে যাবে। তার কারণ এক ধরনের মোল্লা বাইর হয়েছে, সেই মোল্লা বলতেছে বেতের 1 রাকাত পড়লেই হয়। আর একজন আবার বলছে সামি আল্লাহ লিমান হামিদা বলা গুনাহ। আখিরি জামানা আরো কত কিছু আসবে, খবরদার ইমানটা অ্যাকুরেট রেখে কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই দেশের মাওলানারা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন? আর আমাদের আকীদা মেশকসে বেহতের পসিনা, বলেন মারহাবা। ওদের আকীদা হলো মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, কাফের ছিল, সহিহ হাদিস। আর আমাদের আকীদা হলো যার ছেলের জন্য জান্নাত তৈরি, জাহান্নাম তৈরি, তার মা বাপ কোনোদিন জাহান্নামে যেতে পারে না। কি জন্যে? মেয়ারাজে যখন জিব্রাইল নিয়ে গেলেন, আমার আল্লাহ তাআলা কয় তুমি আমার হাবিবকে তো নিয়ে আসতেছো, এই জিব্রাইল আমার হাবিবের আগমন উপলক্ষে জাহান্নামকে মাফ করে দাও, বন্ধ করে দাও, আর জান্নাতকে সাজাও। যার ছেলের আগমনে জান্নাতকে সাজানো হলো আর তার মা বাপ জাহান্নামে যাবে, এটা হলো কাফেরি আকীদা, এটা আবু জেহেলের আকীদা। এটা হাফেজি মাদ্রাসা না? জি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একজন হাফেজকে বলবে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। একজন হাফেজ যদি 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারে, কেউ যদি বলে আমার নবীর মা বাপ জাহান্নামী, তোমরা বলে মরো আর আমরা মাইনে মরছি, দেখা যাক ঠকজিত কিয়ামতের মাঠে আছে কি নাই। জোরে বলেন আছে কি নাই? বাবাজিরা, ওই তর্ক বিতর্ক করলে বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে, গোরস্থানে জায়গা হবে না। আমরা যা শুরু করেছি, মারামারি আমরা না করি, যে পড়তেছে না না পড়ুক, ওরা তো 8 রাকাত পড়ছে, পড়তেছে বটে, তারাবি যে একবারই পড়ে না এরকম নাই নাকি? রোজা করে কিন্তু তারাবি পড়ে না, নাই নাকি? তো আমি আহলে হাদিস ফাদিস বুঝি না, ওরা তো 8 রাকাত পড়তেছে। তো তাও এসব ধান্দা বাদ দাও। কাশেম আলী মন্ডল, কাশেম আলী মন্ডল 500 টাকা দিবে, আধা মণ পেঁয়াজ দিব। 500 টাকা দিবে, আধা মণ পেঁয়াজ দিবে, এটা কাজের কাজ। ওর মা বাবার এইটাই হলো কাজের কাজ। জোরে বলেন মারহাবা। এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। জোরে বলেন মারহাবা। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। তোমার আর একজন বান্দা মাও নাই বাবাও নাই, 500 টাকা আধা মণ পেঁয়াজ দিছে। জমিনে বরকত দিও, ফসল বাড়াইয়ে দিও, রোগ শোক বালা মুসিবত উঠাইয়ে নিও। একবার কাবা জিয়ারত করাইও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। বাবাজিরা, হযরত আবু বকর আর ওমর কয় ফাতিমার কি বিয়ে দিবেন না? এই জায়গায় কি ওয়াজটা ছিল কি ছিল না? ছিল। ওখান থেকে শুরু করবো নাকি? রাজি আছেন? লোকজন তো মোটেও নাই, সব উঠেই চলে গেল যে তার সামনে যা আছে মাই খেলা থাকলে আজকে ওই ওয়াজটা করবো।
এইবার ডাকে দিয়ে বলতেছে, এরে আবু বকর ওমর, তোমরা একটা ছেলে দেখো যার জীবনে নামাজ কাজা নাই, যে জীবনে একটু আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, জোরে কোন মারহাবা। কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ছেলের কথা বলবো নাকি? বলে বলো। বলে কষ্ট পাবেন না তো? বলে না। হুজুর বেজার হবেন না তো? বলে না। আমি আর ওমর, ওমর বলতেছে আমি আর আবু বকর হযরত আলীকে মনে মনে জামাই হিসাবে চয়েস করছি, আপনার মতামত কি? কিছুক্ষণ জিন ধরে থাকলেন, থেকে বলতেছে, আবু বকর ওরে ওমর, এই মাত্র আমার কাছে খবর আসলো ফাতেমারা আলীর বিয়ের মোনাজাত জান্নাতের মধ্যে হয়ে গেল। নবীজির জবানে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেই দরজাটার নাম জোরে কোন? আলী। আরেকবার কোন? আলী। আলী। এমন বেয়াদব বক্তা বাংলার জমিনে বলতেছে আলী মদ খেয়ে নামাজ পড়তে যায়, মাগরিবের নামাজে ভুল করেছে। কত বড় পাপের কথা রে। আর আমি বক্তা বলতেছি, হযরত আলীর মা বাবা আবু তালেবের স্ত্রী যখন আলীকে পেটে করে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করতেছিলেন, এমন সময় পেটে ডেলিভারির ব্যথা হয়, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। কাবা শরীফের ভিতরে জন্ম হযরতে আলী। পায়ে তীর লাগলো, কান দিয়ে বের করতে পারে না, সাহাবীরা চিৎকার করে কান্দে। সাহাবীরা নবীর কাছে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আরজি নিয়ে আসছি, বলো কি আরজি? হযরত আলীর পার ভিতরে যে কাফেররা তীর ঢুকাই দিয়েছে, এটা তো বের করা যায় না, টান দিলেই চিৎকার করে কান্দে। আমার নবী কয়, আমি যে টাইমের কথা বলবো সেই টাইমে টান দিবা, আমার আলী মোটেও টের পাবে না। কোন সময়? বলে যখন সে সেজদায় থাকবে। হযরত আলী নামাজে দাঁড়ালেন, টান দিয়ে তীর বের করেছে, সালাম ফেরানোর পরে দেখে যাই নামাজে রক্ত। বলে কি ব্যাপার? বলে আলীর তীরটা বের করা হলো। আমার নবী হযরত আলীকে জিজ্ঞেস করেছিলেন, আলী রে, এমনি টান দিয়ে বের করতে গেলে পাহাড় পর্বত কাঁপা, চিৎকার করো। যখন সেজদায় গেছিলা তখন তুমি মোটেও টের পালে না, তুমি কোন জায়গায় ছিলা? সুবহানাল্লাহ। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের সেজদায় আমার মাওলার কুদরতি পা দুখানার উপরে সেজদা দিয়ে আমার মাওলার প্রেমের দেওয়ানা হয়েছিলাম, যার জন্য আমি মোটেও টের পাই না। এটা ছিল হযরত আলীর নামাজ। আলীকে ডেকে আনো। আবু বকর ওমর গিয়ে দেখে হযরত আলী উট চড়াচ্ছে ময়দান মাঠে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হযরত আলী জিজ্ঞাসা করলেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নবীজি কেমন আছে? আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর ওমর বলে, আলী রে, চারিদিকে ফাতেমার বিয়ের প্রস্তাব আসতেছে, কিন্তু তুমি তো বিয়ের প্রস্তাব দেও না। বলে সর্বনাশ, এত বড় পাপের কথা বললেন না। বলি কেন? বলে নবীর মেয়ে, ওকে কি আমি বিয়ে করা সম্ভব? পেটে ভাতে উঠ চড়াই। আচ্ছা কও তো, তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে নাকি? মনের কথাটা কও তো। বলছে, ভাই এসব কথা বাদ দিয়ে অন্য কথা বলে। বলছে, বলো না। হযরত আলী একটুখানি চোখে পানি জমা হয়েছে, চোখটা মুছে আর কয়, আবু বকর ওমর, আমি বিয়ে করব এ কথা বলতে পারি না, তবে কে না চাই কাল কিয়ামতের মাঠে দয়ার নবীর জামাই হয়ে উঠতে? কে না চায়? সুবহানাল্লাহ। আবু বকর ওমর বলছে, ওয়েলকাম, চলে এসো। কি ব্যাপার? আমরা বিয়ের প্রস্তাব দিই নাই, আমার নবী বিয়ের প্রস্তাব দিয়েছে, চলো। তাই নাকি? হযরত আলী গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর কেন স্মরণ করছেন, কেন ডাকছেন? আলী রে, চারিদিক থেকে ফাতিমার বিয়ের প্রস্তাব আসতেছে, তুমি কি বিয়ে করতে চাও নাকি? মত আছে নাকি? বলি, ইয়া রাসূলুল্লাহ,
ফাতেমাকে পোষার মতন আমার কিছুই নাই, কিন্তু একটা কথা আপনি যখন প্রশ্ন করেছেন জবাব দিতে চাই। কে না চাই কিয়ামতের মাঠে আপনার মতন মানুষের জামাই হয়ে উঠতে? হযরত আলী বলতেছে, তা নবী বলতেছে, বোঝা গেল যে আমার জামাই রাজি আছে। আলী রে, তোমার কি টাকা পয়সা কি আছে বিয়ে করার মতন? বলে আমি পেটে ভাতে উঠ চড়াই, বিক্রি করার মতন কি আছে? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঠেকানোর জন্য হেলমেট নাকি ঢাল, আর যুদ্ধ করার জন্য তলোয়ার, এই দুইটা আছে। বলে তাই নাকি? ঢাল না হলেও হয় রে আলী, তুমি ঢালটা বিক্রি করো। বাজারে ঢাল নিয়ে বসে আছে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব। শেরে খোদার, শেরে খোদা, শেরে বাংলা না, শেরে খোদার ঢাল কিনার মতো পালুয়ান তো এই দেশে নাই। দরদামও করে না, ভয়তে আলীর পাশ দিয়েও হাঁটে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আলী ব্যাপারটা কি? বলে বিক্রি করব। কত টাকা দিয়ে কিনা ছিল? বলে 480 দিরহাম। এই নাও 480 দিরহাম দিয়ে আমি ওসমান কিনে নিলাম। তুমি যদি 1 মাস এই বাজারে বসে থাকো, তোমার ঢাল কিনার মতো মস্তান এখনো হয় নাই। এর নাম আলী। জোরে কারণ সুবহানাল্লাহ। 10 বছরে মুসলমান হয়েছে, 11 বছরে শেরে খুদা টাইটেল পাইছে। বলে শেরে খুদা টাইটেলটা কেমনে পাইল বলবো নাকি? 10 বছরের যুবক, 10 বছরের ছেলে। কাফেররা নবীকে পেঁচায় নিয়েছে। কাফেরদের নেতার হাতে বিশাল একটা পাথর, নবীর মাথায় মারবে, টুকরা টুকরা হয়ে যাবে। নবীর আর কোনো দিকে দৌড় মারার রাস্তাও নাই। এমন সময় হযরত আলী 3 দিনের শুকনা রুটি চাবাইতে চাবাইতে যাচ্ছে। 3 দিনের। মিটমিট করে হাসে। কাফেররা বলে, হাসো কেন? বলে, শোন কাফেরের বাচ্চারা, আমি আলী 3 দিনের শুকনা রুটি খাইতে পারি রে। মনে রাখিস, এখনো তোদের সাথে মোকাবেলা করা কোনো ব্যাপার না। কয় বছর বয়স? 10 বছর? 10 বছর, 11 বছর। 11 বছর বয়সে ওই কাফেরের নেতাকে একেবারে তুলি একটা আষাঢ় মারার সাথে সাথে মারা গেছে, আর বাকিগুলো চাইলে দৌড়। সেই দিন নবী বলছিলেন, তুমি আজ থেকে আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা। ঢালটা কিনে নিয়ে ওসমান গনি যাচ্ছেন, আলী যাচ্ছেন। এমন সময় হযরত আলীকে ডাক দিয়ে বলছে, আলী শোনো, শোনো, কি এই টাকাটা দিয়ে কি হবে আমি জানি। ফাতিমার সাথে বিয়ে হবে। আলী রে, আল্লাহর ওয়াস্তে তোমাকে ঢালটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে রে আলী, কিয়ামতের মাঠে আমি ওসমান যদি কোনো ঠেকে যাই, নবীজির জামাই হিসাবে আমাকে একটু নবীজির কাছে অনুনয় বিনয় করে ছুটায় নিয়ে জোরে বলেন মারহাবা। ওদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল কিনা? আর আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আছে নাকি? ওসমান যে আলীর কাছে এত সুন্দর করে প্রস্তাবটা দিলেন, ওসমান কি জাহান্নামী নাকি? জোরে কর। জান্নাতি লোক, তারপরেও হযরত আলীর কাছে সহযোগিতা চাই। হজ করেছেন কারা কারা একটু হাত তোলেন তো। বাবারে, মেলায় তো হাজি বসে আছে। দোয়া তো কবুল হবেই, সুবহানাল্লাহ। আজকের দোয়া কবুল হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি যদি হাজি সাহেবের বাড়িতে আজকে থাকি, সকালবেলায় চার দোকানে বলবে, এই লোকটা কে? বলে হাজির মেহমান। ঠিক কিনা? উনি যদি আমার বাড়িতে যায়, এলাকার লোক জিজ্ঞাসা করবে লোকটা কেনা? বলে বাঙালি হুজুরের মেহমান। কিন্তু যারা আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর ঘরে গেছে, কাবা শরীফ জিয়ারত করেছে, তারা কার মেহমান? আরো জোরে কোন? যখন মদিনায় যাবে তখন আল্লাহর রাসূলের মেহমান। যদি কোনো দোয়া কবুল না হয়, 10 জন হাজি বসায় রাখবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে, তাতে কোনো সন্দেহ নাই। ও হাজি ভাইরা, আপনারা তো হজ করেছেন। সৌদি আরবে মসজিদে কুবা আছে নাকি?
আসেনি আছে ভাই? আছে। মসজিদে কুবা এটা নবীজির জীবনের প্রথম নিজ হাতে তৈরি মসজিদ। জোরে কোন মারহাবা। এই জায়গাটা ছিল এক ইহুদির জায়গা। নবীজি প্ল্যান করলেন এই জায়গায় একটা মসজিদ বানাবো। ইহুদির কাছে গিয়ে কই, তুমি কলেমা পড়ো, মুসলমান হও, এই জায়গাটা মসজিদের জন্য দান করে দাও, আর না হয় বিক্রি করো, আমি কিনবো। ওই ইহুদি একটু তেড়া টাইপের ডাক দিয়ে কয়, টাকার গরম দেখায়ও না, চাপ। নবীজি কষ্ট পাই এসে বসে আছে, মুখটা খুব বেজার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এসে কয়, নবী গো, আপনার মুখটা বেজার কেন? বলে, ঠিকই বলেছো, ওই ইহুদির জমিটা কিনবো, কিনতে দিল না, টাকার গরম দেখায়ও না, এইভাবে বলল। তাই নাকি? এই জন্য আমার মনটা বেজার। হযরত আবু বকর ওমর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। কি বলেছিলেন? নবী গো, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, ওই দিন থেকে আমরা সব সইতে পারি, আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। এরাই হলো আশিকে রাসূল। আর আমরা গাজায় দম মাইরে কয়, আই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে। তোর বুকে তো গাজার গন্ধতে মোহাম্মদ যাবে কেমনে? গান গাইলে যদি কেউ অলি হতো, বাংলাদেশে সব থেকে শাহজালালের থেকেও বড় অলি হতো মমতাজ। তার কারণ ও বেহু গান গাইছে। জোরে বলেন ঠিক কিনা? গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো, আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। আবু বকর ওমর বলছেন, হুজুর আপনি চিন্তা করেন না, আমরা একটু দেখি। দুইজন গেছে, যাই ইহুদিকে বলছে, জমিটা কত লিবা? বলে, আর ভাই টাকার গরম দেখায় না, যাও তো। আবু বকর ওমরের মুখটা বেজার, নবীর কাছে যাই বলছে, হুজুর একটু তেড়া টাইপের লোক আছে, হলো না। আবু বকর ওমর বাড়ি চলে গেলেন। নবীজি মুখটা বেজার করে বসে আছে, মনে বড় কষ্ট। এমন সময় হাজির হয়ে গেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার মুখটা বেজার কেন? বলে, বাবা বসো। বলে, কি হয়েছে বলেন তো? চোখের গোড়ায় সাইকেলের বলের মতন পানি জমা হয়ে আছে। বলে, হুজুর আপনার চোখের গোড়ায় পানি চলচল করছে, ব্যাপারটা কি? বলে, উসমান রে বেটা, আমি যে নিয়াত করেছি ওই জায়গাটায় মসজিদ বানাবো, ওই জায়গাটায় মসজিদ বানাবো। কলেমাও পড়লো না, দানও করলো না, আবার বিক্রি করলো না, আবার বলছে টাকার গরম দেখাইন না, যার জন্য আমার কষ্ট। এইবার আসেন ওসমান গনি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে কলেমা পড়েছি গো নবী, আমি দুনিয়ায় সব সহ্য করতে পারি, আমার দয়ার নবীর মুখ বেজার আমি সইতে পারি না। আপনি কি জানেন হুজুর আমি ব্যবসা করি? বলে, হ্যাঁ। সিরিয়ায় যাই মাল কিনতে মুকামে, শাম দেশে যায় মুকামে, ইয়ামিন শহরে যায় মুকামে, মুকাম থেকে মাল কিনা বেচা করে 1 মাস 20 দিন 25 দিন পর আমি বাড়ি আসি। নবী গো, আমি উসমান সত্যি বলছি আপনার কাছে, আমি জীবনে আপনার মুখ না দেখে আমি বেটা বিটির মুখ দেখি না। সুবহানাল্লাহ। বলে, কিরকম? ইয়ামিন থেকে আগে আপনার কাছে আসি, 15 দিন পর 1 মাস পর আপনার দরবারে আসি, আপনার চেহারাটা না দেখে আমি বেটা বিটির চেহারা দেখি না। আজকে এসেই দেখি আপনার মুখটা বেজার, আমি বড় কষ্ট পাইছি। হুজুর দেখি কিছু করা যায় নাকি? উসমান গনি যায় ইহুদিকে বলছে, এই তোর জমির দাম নিবি কত? নবীর মুখে চোখে পানি, কত নিবি বল? আমার মিল কারখানা, আমার গোডাউন, আমার গুদাম ঘর, আমার টাকা পয়সা, আমার জমি জায়গা, আমাদের দেশে বলে সুযোগে সদ্ব্যবহার করে সবগুলো লিখে নিয়েছে, লিখে নিয়ে দান করে দিয়েছে। কাগজটা নিয়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নেন, চোখের পানিটা মোছেন, একটু হাসি দেন, আমি সহ্য করতে পারছি না। বলে, কত টাকা নিল? বলে, আমার জীবনে কিছু রাখে নাই, স্থাবর অস্থাবর
সয় সম্পত্তি, গোডাউন, গোদাম ঘর, মিল কারখানা সব দেখে নিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, ওসমান রে, এত টাকা তো জমিনের দাম না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত টাকা নেওয়ার পরে যদি ওই ইহুদি বলতো তোমার চোখ দুটো দিতে হবে, আমি তাও দিতে রাজি ছিলাম। তার কারণ আমার জীবনের বিনিময়ে হলেও আমার নবীজির মুখ বেজার, আমার নবীজির মুখে হাসি ফোটানো, এইটাই হলো 1 নম্বর আমল। আর আমরা নামাজ নাই, রোজা নাই, মইতি পানি লেওয়া নাই, খালি গান। মন যদি দিতে হয় নবীকে দি, উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ও নিজেই তো ওযু করে না, ঠিক কিনা? সেদিন একটা ছেলে গজল গাইল, দেখলাম গজলে কি গায়, মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। এক লোক আবার উঠে দেখলাম যে 100 টাকাও দিল। আমি তো দরদ ভরা কণ্ঠরে ছেলেটা। আমি মহাপীরের পরে বলছি ওই ছেলেটার সাথে একটু দরকার, এত সুন্দর গজলটা বললো। বলে আর বাদ দেন তো। কেন? বলে মার ডাইন হাতটা লাঠি দিয়ে মারি ভেঙে দিয়েছে। আর সেই ছেলে গজল বলে আর কান্দে। এইসব গজলে বাঙালি হুজুর বিশ্বাসী না। আগে মার পা ধরো, বাবার কাছে দোয়া নেও। মার বাবা হাসি দিলে জান্নাতের দরজা খুলে যায়, আর মার বাবা বেজার হলে জাহান্নামের দরজা খুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর সেই মাকে মাইরে তুমি গজল গাইছো। নামাজ নাই, রোজা নাই, মুছ কাটেনি 12 বছর, চুল কাটেনি 36 বছর, তাহলে ওর বগলে কি অবস্থা? গাজায় দম মারি একতারা দিয়ে গান গায়। কি গান গায়? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নামাজ নাই, তার আবার নবী কিসে? ঠিক কিনা? আগে নামাজ পড়ো। নবীর জিন্দেগিটা শেষ করে দিল নামাজের জন্যে। বিশাল মসজিদ, ফজরের নামাজে গেছি তো লোক নাই, কি ব্যাপার? ঘটনা কি? জামাতেরও তো টাইম কাছাকাছি, 2 মিনিট আছে, একটা লোক মুসল্লি নেই। দেখি যে মসজিদের কামরা আছে, কামরায় ধাক্কা দিই, ইমাম আর মুয়াজ্জিন ঘুমায় আছে। আমি এই ভাই, এই নামাজ পড়বেন না? বলে হুজুর জামাত শেষ হয়ে গেছে, আপনি পড়েন। আমি জামাতের তো টাইমই হয় নাই। ইমাম সাহেব বলতেছে 7 বছর ইমামতি করি, একটা লোক ফজরে আসে না, যার জন্য আমরা সকাল সকাল আজান দিয়ে নামাজ পড়ে ঘুমাই। মসজিদের খোরাকি আর কন্ডিশন নাই, মসজিদের খোরাকি মুসল্লি, আর মাদ্রাসার খোরাকি হলো ছাত্র। জোরে বলেন ঠিক? আমাদের জীবনে অনেক ভুল হয়ে গেল। সর্বপ্রথম ভুল হলো আমাদের নামাজ নাই। দ্বিতীয় ভুল হলো আমাদের ধর্মের প্রতি মহাব্বত নাই। এখানে এসে দেখবেন লোক নাই, আর জিলাপির দোকানে দেখবেন লোকের অভাব নাই। যাই হোক, এইবার হযরত ওসমান গনি সমস্ত কিছু দিয়ে জমিটা লিখে নিয়ে বলছে, হুজুর নেন, এইবার আপনারা বলেন নবীজি খুশি না বেজার? নবীজি খুশি না বেজার? খুশি হয়ে দোয়া করছে, আল্লাহ আমার ওসমানকে তুমি হায়াত বাড়াইয়া দাও। ওসমান গনি কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ওসমান যে পরিমাণ টাকা দিয়ে জমিটা কিনেছে মসজিদ করার জন্য, তার থেকে হাজার হাজার গুণের টাকা বাড়িয়ে দাও। ওসমান গনি কয় আমিন। মুনাজাত করে ওসমান গনি কয় আমিন। এক পর্যায়ে আল্লাহ রাসূল একটা খেজুর গাছের দিকে তাকায় কয়, খেজুর গাছ রে, ওসমান যে গোলামিটা করলো, কিয়ামতের মাঠে তুই আমার মাওলার দরবারে সাক্ষী দিস। মুনাজাত শেষ হয়ে গেল। ওসমান চোখের পানি মোছে, পিছনে দেখে ওই ইহুদি দাঁড়াই আছে। কোন ইহুদি? জোরে কোন? জমিয়ালা। জমিয়ালা। ওসমান শোনো, এই লোকটাকে ডা। বলে আমার নবী। বলে নবী কি জিনিস?
ওনার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করেছি। কি পাইছ? ডাক দিয়ে কয় ইহুদি রে, ওনার মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পেয়েছি, নামাজ পেয়েছি, 12 মাসে 1 মাস রোজা পেয়েছি, কলেমা পেয়েছি, ওনার মাধ্যমে 30 পারা কোরআন আমি পেয়েছি। তুমি যখন মুসলমান হইছ, এটা অরিজিনাল নবী, তোমার নবীকে বলো না আমাকে একটু মুসলমান বানাইতে। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি কই, ইয়া রাসূলুল্লাহ, যদিও ইহুদি একসাথে ব্যবসা করি, উনি তো টাকার বিনিময়ে জমি দিয়েছে, অসুবিধা কি? একটু মুসলমান বানাইয়ে দেন। নবী বলছে আমার সামনে এসো, বসো। কলেমা পড়ে মুসলমান বানাইয়ে দিলেন। বলে হুজুর আমি কি এখন মুসলমান? বলে হ্যাঁ। তাহলে আমি কয়টা প্রশ্ন করব? বলে করো। 1 নম্বর প্রশ্ন, হুজুর মুসলমান হলাম, আমারও যে আল্লাহ, ওসমানেরও সে আল্লাহ? বলে হ্যাঁ। আমারও যে কলেমা, ওসমানেরও সেই কলেমা? বলে হ্যাঁ। আমার যেই নবী, ওসমানেরও সেই নবী? বলে হ্যাঁ। আমার যে কোরআন, ওসমানেরও সেই কোরআন? নবী বলে হ্যাঁ। নবী গো, কোরআনের মধ্যে আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে কোরআনের আইন মোতাবেক আমি আর ওসমান তো ভাই ভাই? বলে হ্যাঁ, কোরআনের আইন তোমরা দুজন ভাই ভাই। বলে হুজুর ঠিক তো? বলে ঠিক মানে আল্লাহ তো বলছে। তাই যদি হয় কোরআনের আইন মোতাবেক ওসমান আর আমি যদি ভাই ভাই হয়ে যাই, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দামের জমি আমি এত টাকা নিয়ে বিক্রি করব না। আমার ভাই ওসমান গনির সমস্ত টাকা আপনার কাছে হাতে হাত দিয়ে ফেরত দিলাম। নবী গো, ওই জায়গাটা আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম, মসজিদ উঠায় ফেলে। আর আমাদের দান কি? জমি দান করে দিল। আর আমাদের দান কি? বাজার করতে যাই কিছু টাকা বাঁচিয়েছে, স্বামী আবার বকে বলছে টাকাগুলো রেখে দেও। ও আবার টাকাটা সাইজ করতে যাই, দেখে 2 টাকার নোটে একটা টেপ মারা। এরকম টাকা আসে না নাকি? বউ বলতেছে এমনি টাকার বড় আকাল, টেপ মারা টাকা কেন? খেয়াল করা লাগে না? স্বামী বলতেছে পাঞ্জাবি পকেটে দাও, শুক্রবারে চালাইয়ে দেব। তাই কোথায় চালাবে? আপনাদের মসজিদে জুম্মার দিন একটা কৈটো দেয় নাকি? হ্যাঁ, আমার জিন্দেগিতে আমাদের মসজিদের কৈটোর মধ্যে আমি 500 টাকার 1000 টাকার লোট আমি দেখি নাই। খালি দেখবেন কয় টাকা? 5 টাকা, 5 টাকা। খালি 5 টাকার কয়েন পড়তেছে। একটা লোক আপনার মার দিকে তাকান, বাবার দিকে তাকান, চোখটা বন্ধ করেন। মা জীবনের প্রথম বেডরুম হলো মার কোল, জীবনের প্রথম হোটেল হলো মার বুকের দুধ, জীবনের প্রথম মাস্টার হলো মা। ঠিক কিনা? সেই মা কবরে, বাবা কবরে, রিক্সা চালাইছে, মানুষের জমিনে কামলা দিয়ে দিয়ে পরীক্ষার টাকা জমা দিয়েছে, তিনি হলেন বাবা। সেই মা বাবা কবরে আসে, একটা মন পেঁয়াজ এই নিশিরাত্রিতে কে দিবেন? আমরা যতই লেকচার মারি না কেন, সাহাবীদের মতো আমরা দান করতে পারবো না এটা বুঝি, কিন্তু যা আছে কিয়ামতের মাঠে যেন ওনাদের সামনে গিয়ে দাঁড়াইতে পারি এমন একটা দান। একটা মন পেঁয়াজ ইচ্ছা করলে আল্লাহ আপনার জমিনের পেঁয়াজ সব ধ্বংস করেও দিতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে। আমি জীবনে কোনোদিন আবাদ করি নাই, আমার জমি মেলা আছে বুঝছেন, আবাদ করি না। ছেলেরা কি করে না করে সব দেখিও, দেখার টাইমও নেই। তা আমি এবার মনে করলাম যে কাঁচা মরিচ আবাদ কর। প্রায় 2 বিঘা কাঁচা মরিচ লাগালাম বাপুরে। সেই টাইমে 3 টাকা কেজি। আর আমাদের দেশে এই মরিচ যারা ভাঙ্গে দেয় কিছু গরিব কাঙ্গাল আছে, 5 টাকা করে মন, 10 টাকা করে মন।
আর পেঁয়াজের কেজি হলো 5 টাকা পুরা কেজি হলো 3 টাকা কেজি মার্কেটে বিক্রি হয়। আমও গেছে, সালাও গেছে। যার জন্য মনে রাখো, জমিনের মালিক তুমি না, ফসলের মালিক তুমি না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে চলাফেরা, আল্লাহর জমিনে উঠা বসা করো, আল্লাহর জমিনের ফসল খাইয়ে দেহ কেন একেবারে কনকনে বানাইছো। একটা লোক বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি যেন হজ করতে যাইতে পারি। লন্ডন গেছি, কোনো লাভ হয়নি। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড গেছি, রাজশাহী গেছি, রাশিয়া গেছি, অল ভারত ঘুরেছি, কোনো লাভ নাই। মক্কা মদিনার মতো সুন্দর জায়গা পৃথিবীতে হয় না, আর হবেও না। বলেন তো এই নিশিরাত্রিতে হাজী ভাইদেরকে নিয়ে মাদ্রাসার শিক্ষক সম্পর্কে নবী কত বড় কথা বললেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন শিখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নয়। একটা লোক হাত বাড়ান। এই সব মানুষগুলো নিয়ে আমি একটুখানি মোনাজাত করব।